বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতকে কেন্দ্র করে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বছর জুড়েই থাকে গাড়ির চাপ। গড়ে দৈনিক 4 থেকে 5,000 গাড়ি চলে মহাসড়কটিতে। ঈদের ছুটিতে সে চাপ বাড়ে আরও কয়েক গুণ। নামে মহাসড়ক হলেও দুটি বাস অথবা ট্রাক পাশাপাশি একসাথে চলতে পারে না। সেই সঙ্গে সরু ও আঁকাবাঁকা মহাসড়কটিতে বিকেল থেকে লবণবাহী গাড়ি চলাচলে অধিকাংশ সময় হয়ে থাকে পিচ্ছিল। ফলে বেপরোয়া গতিতে চলা গাড়ি বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনায় ঝরছে প্রাণ। প্রশাসনের নাকের ডগায় নিয়ন্ত্রণহীনভাবে মহাসড়কে দাপিয়ে বেড়ানো ব্যাটারি চালিত রিকশা, সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের কারণেও বাড়ছে দুর্ঘটনা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঈদের দিন থেকে গত 4 দিনে শুধু লোহাগাড়ার চুনতি এলাকায় বাস, মিনিবাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কয়েকটি দুর্ঘটনায় ঝরেছে অন্তত 20টি তাজা প্রাণ। একটা ট্রাক গেলে আরেকটা বাস যাওয়ার জায়গা থাকে না, পাশে অটো রিক্সা দাঁড়ায় থাকে, সিএনজি দাঁড়ায় থাকে। সেই কারণে প্রতিনিয়ত 10 জন 5 জন অ্যাক্সিডেন্ট হয়। বিকাল 5টার পর থেকে লবণের গাড়ি ঘোড়া যাওয়ার কারণে সকালবেলা রাস্তাটা কি হয়ে যায়, একদম পিছলা হয়ে যায়। তখন গাড়ির ড্রাইভাররা ব্রেক এই জায়গায় ধরলে, সরুতে ব্রেক ধরলে রিতে চলে যায়। গাড়ি চালকদের অভিযোগ, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতির জাঙ্গালিয়া অংশে সড়কের বাঁকটি বেশ ঝুঁকিপূর্ণ। বিপরীত দিক থেকে গাড়ি আসলেও অনেক সময় তা দেখা যায় না। এছাড়া এই সড়কে চলাচলকারী অর্ধেক গাড়িরই নেই রুট পারমিট, এমনকি লাইসেন্স নেই অনেক চালকদের। পরিবহন কোম্পানিগুলো বিভিন্ন ব্যানারে ব্যবসা করলেও অদক্ষ চালকদের দিয়ে গাড়ি চালাচ্ছে, যার বলি হচ্ছেন নিরীহ যাত্রীরা। গাড়ি যেভাবে গতিতে আসে এটা গাড়ি কোনোভাবে কন্ট্রোল করা সম্ভব না। বিশেষ করে এই যেগুলা কোচ, এরা তো কিছুই মানে না। এরা যে গতিতে, এই গতিতে এলে আমি কে স্বয়ং আল্লাহ যদি বাঁচায় তাহলে বাঁচতে পারবো না, এলে বাঁচা সম্ভব না। কেউ বলে রিলেক্স কিং, কেউ বলে রিল্যাক্স, এক একজনের একটা, কেউ বলে ইগল, কেউ বলে আইলাইন। মানে ব্যানারে একটা ব্যানার নিয়ে আসে, তারা ব্যবসা করে। তো রাস্তায় কিভাবে গাড়িগুলো চলবে তাদের মাথা ব্যথা এটা নেই। সড়ক ও জনপথ অধিদপ্তরের উপরে দায় চাপিয়ে হাইওয়ে পুলিশ বলছে, দেশের নানা প্রান্ত থেকে আসা মাইক্রোবাস ও মিনিবাস চালকদের কাছে এই মহাসড়কটি অপরিচিত। লোহাগাড়ার চুনতি অংশটি উঁচু নিচু এবং কোথাও কোথাও দেবে গেছে। এক্ষেত্রে সড়ক ও জনপথ বিভাগের কোনো নির্দেশনা না থাকা এবং সড়কের এই অংশে গাড়ির সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করে না দেওয়ায় ঘটছে দুর্ঘটনা। রুটস অ্যান্ড হাইওয়ে কর্তৃপক্ষ যেন এখানে বিভিন্ন আঁকাবাঁকাতে যেন বিভিন্ন সিগন্যাল দেয় এবং সর্বোচ্চ গতিসীমা 20, 40 এরকম একটা সিগন্যাল দেয়। এবং রাস্তার মধ্যে আপনারা জানেন যে বিভিন্ন জিগজ্যাগ একটা চিত্র অঙ্কন করা হয়, ওইগুলো দিলে হয়তো দুর্ঘটনার কিছুটা প্রতিরোধ কমবে। দুর্ঘটনা রোধে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 4 লেনে উন্নীত করার দাবি চালক ও স্থানীয়দের। দুমড়ে মুচড়ে যাওয়া এই মাইক্রোবাসটি যেন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে মৃত্যুর মিছিলের জ্বলন্ত সাক্ষী। গাড়ির চালক স্থানীয়রা বলছে, এই মৃত্যুর মিছিল থামাতে হলে মহাসড়কের চুনতি এলাকার গুরুত্বপূর্ণ বাঁকটি প্রশস্ত ও সোজা করতে হবে। সেই সঙ্গে বন্ধ করতে হবে মহাসড়কে রুট পারমিটবিহীন অবৈধ গাড়ির বেপরোয়া গতিতে চলাচল। চট্টগ্রামের লোহাগাড়া থেকে হাজিরা শিউলি, এখন।